দুজন নিরপরাধ নির্দোষ, তাদের বিরুদ্ধে আনীত বলৎকারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারণ যেদিন ফুল নামের মেয়েটি রেপ হয় তারও দুদিন পূর্বে আমার মক্কেল দুজন ডাক্তার রফিক রায়হানের চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি ছিল। এই তার রিপোর্ট, প্রেসক্রিপশন সহ অন্যান্য কাগজপত্রাদি। ডাক্তার রফিক রায়হান, ঘটনার দিন কি এই আসামি দুজন আপনার চিকিৎসাধীন ছিল? জি ছিল। এতে কি প্রমাণিত হয় না আমার নির্দোষ মক্কেল দুজনকে সম্পূর্ণ ষড়যন্ত্র করে এই জঘন্য মামলায় ফাঁসানো হয়েছে? আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি আমার নির্দোষ মক্কেলদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, ডাক্তার রফিক রায়হান যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। সত্য হলো এই আসামি দুজনেই নিষ্পাপ ফুলের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। মেয়েটি এখনো হাসপাতালে ইওর অনার। মেয়েটির বাবা মার নেই কোনো টাকা পয়সা, নেই কোনো প্রতিপত্তি, নেই কোনো ক্ষমতা। এদের ন্যায় বিচারের একমাত্র আশ্রয়স্থল হলো এই আদালত। আজ যদি প্রতিপত্তি আর ক্ষমতার নিকট সত্য হেরে যায়, মিথ্যে দিয়ে যদি সত্যকে ঢেকে ফেলে, এই বলাৎকারকারী আসামি দুজন যদি ছাড়া পেয়ে যায়, তাহলে ইওর অনার এ দেশের আনাচে কানাচে অলিতে গলিতে মেয়েরা প্রতিদিন রেপ হতে থাকবে। আর ওই মেয়েদের বাবা মা ন্যায় বিচারের প্রত্যাশায় আদালতে বসে নীরবে চোখের পানি ফেলবে। ইওর অনার, আপনার কাছে প্রার্থনা এই আসামি দুজনকে দৃষ্টান্ত। অবজেকশন ইওর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন, আমিও তাই চাই, কিন্তু কোন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া আদালতের কাজ নয়। আমিও তাই চাই যারা বলাৎকার করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দ্যাটস অল ইওর অনার। একটি 9 বছরের শিশুকে যারা রেপ করেছে আদালত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায়, কিন্তু ডাক্তার রফিক রায়হানের কাগজপত্র এটাই প্রমাণ করে আসামি ডন সওদাগর ও আসামি শাহী খান দুজনেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছিল। যেহেতু এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই, তাই আদালত। ইওর অনার, ডাক্তার রফিক রায়হান যা বলেছে এবং যে কাগজপত্র দেখিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। এই আসামি দুজন হাসপাতালে ছিল না, ফুলকে এরাই বলাৎকার করেছে। অবজেকশন ইওর অনার। এএসপি সংগ্রাম ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিল এরা বলাৎকার করেছে, আর স্বপ্ন দেখে এদের অ্যারেস্ট করেছে। এএসপি সংগ্রাম যদি সব জানতা অফিসারই হয়ে থাকে তাহলে ফুলে রেপ হলো কেন? আর রেপ হওয়ার সময় অ্যারেস্ট না করে 1 সপ্তাহ পর অ্যারেস্ট করলো কেন? আসলে এসপি সংগ্রাম তার ব্যক্তিগত আক্রোশে ডন সওদাগরের সম্মান ক্ষুণ্ণ করতে এই ষড়যন্ত্র করছে। নো 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 ইওর অনার, আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য। সত্যের পতাকা উড়িয়ে এসপি অনেক লাফালাফি করেছে, কিন্তু তিনি জানেন না আদালতে আবেগ চলে না। আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়, তার কোনটাই এসপি সাহেবের কাছে নেই। আছে আছে ইওর অনার, এই কেসের প্রত্যক্ষদর্শীর সাক্ষী আছে। নোট ডাউন ইওর অনার। এসপি সংগ্রাম আদালতে এক নতুন নাটক শুরু করতে যাচ্ছে। সেই নাটকের নাম প্রত্যক্ষদর্শী সাক্ষী। তবু আমি জানতে চাই প্রত্যক্ষদর্শী সাক্ষী কে, কি নাম? এই আদালতে কি তারা আছে? এই সাক্ষী আদালতে এসে সাক্ষী দিতে পারবে না। কিন্তু কেন? তাদের পার্সোনাল প্রবলেম রয়েছে। পার্সোনাল প্রবলেম? ইওর অনার, এসপি সংগ্রামের বক্তব্যই এই মামলা খারিজ করতে যথেষ্ট। ইওর অনার, আমার মক্কেল দুজনকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সাক্ষীদের কোনো পার্সোনাল প্রবলেম ছিল না। আজ আদালতে সাক্ষী দিতে সাক্ষীদের পার্সোনাল প্রবলেম। আসলে ইওর অনার, এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। অবজেকশন ইওর অনার, সাক্ষী আছে,
যে দেখেছে বলাৎকার হতে, আমি সেই প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করব, ইওর অনার। এই আদালত আগামী 10 তারিখে প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দিচ্ছে। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। কি সর্বনাশ হয়ে গেল ভাই? কথা বল ভাই, কথা বল। খুন করে ফেলাইছে। মিজান ভাই, আলী ভাই শাহীকে খুন করে ফেলেছে। কাকি মিজান ভাই, সে এখন কোথায়? সে এখন থানা হাজতে আছে। সরি, আমরা ওকে বাঁচাতে পারলাম না। মামা কথা কমা, কথা কম, আমার মা করে ডাক। মামা কথা কমা। কি হয়েছে? স্যার, ফুল আর বেঁচে নেই। কি লাভ? তাড়াতাড়ি ডেথ সার্টিফিকেট দিয়ে বিদায় করলাম। জি স্যার। এত সহজে আমি বিদায় হব না। তুই খুন করছিস আমার মাইয়ারে, তোরে আমি বিশ্বাস করছিলাম, ভালো মানুষ ভাবছিলাম। আর সেই তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছস, কোর্টে খাড়াইয়া মিশা কথা কইয়া ওই পশুগুলো বাঁচানোর চেষ্টা করছিস। ডাক্তার, আমার ভুল বাঁচে নাই, তোরেও আমি বাঁচতে দিব না। সাহেব মাইরা ফেলাইছি, কুত্তার বাচ্চা ডাক্তার আমি মাইরা ফেলাইছি। এ আপনি কি করলেন বোন? আমার ফুল বাইটা নাই, আমার স্বামী অ্যারেস্ট হয়েছে, আমি আর বাইরে থেকে কি করবো? রেসিপি চোখের মতো লেগে আছে। আরেকদিকে আলী নিজেকে বিক্রি করতেই চাইছে না, তার উপর বোনাস হিসেবে প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির হয়েছে। কে এই সাক্ষী আমি জানতে চাই। কিছুক্ষণের মধ্যে জানতে পারবো সদাগর সাহেব। ওই তো এসে পড়েছে বাংলার মির্জাফর। আসুন আসুন, বসুন বসুন। মির্জাফর না, মমিন। ওই হলো, অনেক দেরি করে ফেলেছেন। আপনার জন্য সদাগর সাহেবের অনেক কথা শুনতে হলো। রাস্তায় দাম, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, বলুন কি চলবে? রাইতের বেলা চা কবি ছাড়া সব চলে। পুলিশ এইবার কাজের কথা কয় নকুল সাহেব? কাজের কথা তো ফোনেই হয়েছে, এবার লেনদেনের কথাটা বলুন। আপনারা কত দেবেন? 5 লাখ, কিন্তু বিনিময়ে আমাদেরকে জানাতে হবে এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী কে এবং তার ঠিকানা কি। একটা ঘন্টার মধ্যে ও করে আপনার সামনে হাজির করবো। হ্যালো হ্যালো, এসপি সংগ্রাম, আমার স্বামী মিশা সদাগর লোক পাঠিয়েছে,
ফুল ধর্ষণের প্রত্যক্ষদর্শী সাক্ষীকে তুলে আনার জন্য। আপনি ওদেরকে বাঁচান, আপনি ওদেরকে বাঁচান। কারে ফোন করলি? এসপি সংগ্রামকে। ওইটা তোর কি হয়? উনি একজন সৎ পুলিশ অফিসার। আর আমি একজন অসৎ লোক। আরে নিজের ভাইয়ের বাঁচানোর লেগে কেন চেষ্টা করে কম? আর তুই কি না আমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি ঝুলাইতে চাস? আমার এত আদরের ছোট ভাইটার ফাঁসি হয়ে যাইব, এইটা হইতে পারে না। আমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি ঝুলানোর আগে তোর গলায় আমি ছুরি বসায় দিব। আখেরাতে যা। আরে ঘরে তালা তো। হ্যাঁ, দেখ তোমার কে এসেছে। যাচ্ছি মা। স্যার, কত টাকায় নিজেকে বিক্রি করেছো মোমেন? 5 লাখ টাকা। টাকার জন্য তুমি নিজেকে, সাথে আমার বিশ্বাস, আমার ভরসা সব বিক্রি করে দিয়েছো। বি প্র্যাকটিক্যাল স্যার, বি প্র্যাকটিক্যাল। ঢাকা শহরের কেন্দ্রস্থলে এই থানায় ট্রান্সফার হওয়ার জন্য আমি কত লক্ষ টাকা ঘুষ দিছি জানেন স্যার? 10 লক্ষ টাকা। আমার জায়গায় আসার জন্য নতুন ইন্সপেক্টর কত টাকা হাতে নিয়ে ঘুরতে আছে জানেন স্যার? জানেন? 15 লক্ষ টাকা। আগে পুলিশের চাকরি বিক্রি হইতে, এখন ট্রান্সফার বিক্রি হয়। তোমার মতো ইন্সপেক্টরদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট নিলাম হয়ে গেছে। টাকার কাছে তোমরা বিক্রি হয়ে গেছো। তোমার জায়গায় আমি হলে খরিদ্দারের বুকে 6 রাউন্ড উত্তপ্ত সীসা ঢুকিয়ে দিতাম। আপনার মতো পুলিশের এই ডিপার্টমেন্টে প্রয়োজন আছে। প্রভুভক্ত কুকুরের মতো আপনারা সারা জীবন সরকারের সেবা করিয়ে যাইবেন, কিন্তু শেষ বয়সে বিনিময়ে একটা এসপির প্রমোশন ছাড়া আর কিছুই পাইবেন না। সাইনবোর্ড হিসাবে আমনেগো ব্যবহার করা হয়, আর পয়সা খাবার চেক বই হিসাবে আমাগো। তার মানে এই কেসে তুমি আমাকে কোনো সহযোগিতা করবে না? সরি স্যার, বেঈমানির ধান্দায় ইমানদার না হইলে বিপদ হইতে পারে। বেশ, বেঈমানি কাকে বলে আমি তোমাকে শিখিয়ে দেব ইন্সপেক্টর। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামীকাল কোর্টে তুমি নিজেই মুড়িওয়ালা শফিককে নিয়ে যাবে। স্বপ্ন দেয়া আমি সাইড দিয়ে দিছি স্যার। স্বপ্ন নয়, এটাই হবে আগামী দিনের বাস্তবতা। ইওর অনার, আমি জানতে চাই কোথায় এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী যাকে আমার বিজ্ঞ কলিগ মিস্টার খালেক কোর্টে হাজির করতে চাইছিলেন। আসল কথা হলো এই কেসের তেমন কোনো সাক্ষী ছিল না। এটা একটা অনেক বড় ষড়যন্ত্র, অনেক বড় গোপন আতাত, যেখানে আমার ক্লায়েন্ট মিস্টার ডনকে ফাঁসানো হচ্ছে। খুন করা হয়েছে তার বন্ধু আর্য এবং শাহীকে। ইওর অনার, এই পুরো ষড়যন্ত্রের উপর থেকে পর্দা সরানোর জন্যে আমি আলীকে কাঠগড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা আলী, তোমার মেয়ে ফুলের স্বভাব চরিত্র কেমন ছিল? খবরদার উকিল সাহেব, আমার মাসুম বাচ্চা মায়ের চরিত্র নিয়ে আপনি কোনো কথা কইবেন না। বলবো না মানে? তোমার মেয়ে ধর্ষিতা হয়েছে বলে তার চরিত্র নিয়ে কিছু বলা যাবে না? সে কি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা? উকিল সাহেব চুপ করেন, উকিল সাহেব চুপ করেন। কাঠ করে দাঁড়ানো একটা পশুরে বাঁচানোর জন্য আমার ফুলের মতো মায়ার চরিত্র আর কোন উকিল থাকতেন না। আপনাদের মতো উকিলরা মায়া মানুষগো সাক্ষীর কাঠ গড়ায় দাঁড় করে প্রশ্ন মানে বিদ্ধ করে তারে বিবেকের এমন প্রান্তে এরা দাঁড় করে দেন
যেখান থেকে সে সত্য প্রকাশে অক্ষমতা প্রকাশ করে আদালত থেকে কাঁদতে কাঁদতে চলে যায়, নয়তো বা চিৎকার করে দেয় তার সাথে কখন কোথায় কিভাবে কি হয়েছিল। আরে আপনাদের মতো উকিলরা কেসে জেতার জন্য প্রকাশ্য আদালতে নিজের মায়েরও ল্যাংচা করতে দ্বিধা করেন না। আই অবজেক্ট ইউর অনার। পুরো আদালতের সামনে একটা শিশুরে বেজ্জতি করবেন, তার কোনো অবজেকশন নাই। অথচ আমি একটা প্রশ্ন করছি, এর লেগে অবজেকশন কইরা চিৎকার করতেছেন। ইউর অনার, খুব ভালো হয়েছে আমার মাইয়া মরে গেছে। মাইটা থাকলে তারে নিয়ে কি করা হইতো, তারে কি প্রশ্ন করা হইতো, ভাবতেও আমার গাটা শিউরে উঠতেছে। ও কি করে কইতো আল্লাহকে কি করা হয়েছিল। ইউর অনার, আমি শাহিরে খুন করছি, আমি স্বীকার করতেছি আমি শাহিরে খুন করছি। কেন খুন করছি তার সাফাই গাওয়ার জন্য এই আদালত আমি আসি নাই। আমি আইছি আমার মাইয়ার ধর্ষণের ইনসাফ চাইতে। কতদিন একটা মা বাবা তার সন্তানের ধর্ষণের বিচারের জন্য আদালতের দুয়ারে মাথা খুঁটবো? কতদিন আইনের পবিত্র ঘরে নিজের দীর্ঘশ্বাস ফেলবো? কেন এই দেশে এমন একটা আইন হইতেছে না যেখানে ধর্ষকের সাজা সোজা ফাঁসি হইব? পত্রিকার মধ্যে দেখি আমার ফুলের মতো আরো অনেক মাইয়া প্রতিদিন ধর্ষণের শিকার হইতেছে। এই দেশের সবচেয়ে একটা বড় সমস্যা ইওর অনার, কিন্তু তার বিরুদ্ধে আমরা যুদ্ধ কেন ঘোষণা করতেছি না? কেন তার বিরুদ্ধে কঠোর আইন হইতেছে না ইওর অনার? জজ সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি, এমন একটা রায় আজ আপনি এনে শোনান যা বিচারের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করে দেয়। ছোট ছোট শিশুকে ধর্ষণ করার আগে ধর্ষক পশুগুলান যাতে ভয় পায়, 1000 বার নিজেদের পরিণতির কথা ভাইবা লয়, নিজেকে পরিণতির কথা ভাইবা লয়। জজ সাহেব, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, করতেও চাই না। আমার যা করা উচিত মনে হয়েছে আমি তাই করছি। আমার মনে তার জন্য কোনো আফসোস নাই। আমার কি সাজা হইব তারও কোনো পরোয়া আমি করি না। আমার পুরা দুনিয়ায় তো নষ্ট হয়ে গেছে জজ সাহেব। আপনার কাছে আমার একটাই অনুরোধ, এমন একটা রায় শোনান জজ সাহেব যাতে ওদের মতো পশু আমাকে মতো পরিবারে নষ্ট করতে না পারে। নিজের চোখের সামনে এমন বিচার দেখতে চাই জজ সাহেব যাতে সব বাবা মা বিশ্বাস করে আদালতে গেলে বিচার পাওয়া যায়, মানুষ বিশ্বাস করে দেশে আইনের বিচার হয়। বাস, আমার আর কিছু কওনের নাই, কিচ্ছু নাই। ইওর অনার, স্যার, আমি ইন্সপেক্টর মমিন, রায়পুর থানা। উনি মোহাম্মদ শফিউদ্দিন, সাথে তার বোন। শফি সাহেব নিজে চোখে ডন শাহী ও আরজুরে ফুলরে রেপ করতে দেখছে। উনি এই কেসের প্রত্যক্ষ সাক্ষী। আমি আদালতের কাছে অনুরোধ করতে আসছি শফির সাক্ষী আইজি আদালতে গ্রহণ করা হোক। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ স্যার। স্যার, জজ সাহেব, আমি মোহাম্মদ শফিউদ্দিন, নিজের চোখে আমি কারণ নেই। স্যার, আমার স্ত্রীর সন্তান কোথায়? আমার কাছে আছে, সহি সালামতেই আছে। স্ত্রীর সন্তানটা কোন সময় ফিরিয়ে পাবো? সাক্ষী হয়ে যাক তারপর।
আমি বুঝতে পারতেছি না, আপনি কি করিয়া বুঝলেন সৌফিয়ার তার বুনা আমার কাছে আছে? মিস্টার মোমেন, আমিও একজন পুলিশ অফিসার, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আপনার মতো চিন্তা ভাবনা আমিও করতে পারতাম। তাছাড়া কারো পরিচয় ফাঁস করার জন্য 5 লাখ টাকা অনেক বেশি। ফাও হিসেবে তাদের আটকে রাখার দায়িত্ব আপনি নিয়েছেন বলে আমার সন্দেহ হয়েছিল, আর তাই আপনার স্ত্রী আর সন্তানকে জিম্মি করে শফিকে কোর্টে আনতে আপনাকে বাধ্য করেছি। পুলিশ হইয়া আমরা একে অপরের স্ত্রী সন্তানে জিম্মি করি, তাই আমাকে সন্ত্রাসীর মধ্যে পার্থক্য রইল? অনেক পার্থক্য আছে মিস্টার মোমিন। সন্ত্রাসীদের মধ্যে এখনো কিছুটা হলেও ইমানদারি বাকি আছে, যা আমাদের মধ্যে নেই। নামুন। যান, স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি যান। থ্যাংক ইউ স্যার, কিন্তু যাওয়ার আগে একটা কথা বইয়ে যাই, চাল আপনি যতই চালেন এই কেসে আপনি যেতে পারবেন না। সওদাগর উপর মহলে তদবির করিয়া আপনি ট্রান্সফার অর্ডার করাইছে। যদি এই খেলায় জিততে চান তো আজকের মধ্যে এই খেলা শেষ করতে হইবে। স্যার, আরে আল্লাহ, আরে আল্লাহ, মাইয়াটা হয়েই গেছে। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে বাস, কাগো পাল্লায় বসালাম, ওটা দেই মাঝখানে বহ, এই তালা দেই, শেষ করিয়ে না। মাননীয় আদালত, আমার আদালতের কাছে অনুরোধ, পরবর্তী শুনানির জন্য নতুন করে তারিখ ধার্য করা হোক। না ইওর অনার, না। উকিল প্রতিদিন কোর্ট থেকে এভাবে নতুন তারিখ দিতে থাকবে, আর যতদিন কেসের রায় না হবে ততদিন বেঁচে থাকার সুযোগ পাবে এই ধর্ষক। আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি জজ সাহেব, নতুন করে শুনানির তারিখ আর দেবেন না। আমি আপনার কাছে প্রার্থনা করছি, মে লর্ড, প্লিজ 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 জজ সাহেব, প্লিজ। আমি জানি এই মামলায় আর কোনো কথা বলার অধিকার আমার নেই, কারণ আমার ট্রান্সফার হয়ে গেছে। শুধুমাত্র এই জন্য যে আমি পুরো নিষ্ঠা এবং সততার সাথে আমার দায়িত্ব কর্তব্য পালনের চেষ্টা করেছি। 30 বছর ধরে ডিপার্টমেন্টের অফিসাররা সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আমার মতো বদনামের ভাগী হয় শুধুমাত্র মুষ্টিমেয় কিছু সদস্যের জন্যে, যারা বাড়ি গাড়ি আর টাকার পাহাড় গড়ার জন্য পুলিশের পোশাক গায়ে পড়েছে। আমার জায়গায় যিনি আসবেন, হতে পারে তিনি তার নিজস্ব কিছু সীমাবদ্ধতার জন্য বা পকেট গরম করার জন্য এই কেসের সাক্ষী প্রমাণ পুরো উল্টে পুরো কেস ওই ক্রিমিনালদের ফেভারে করে দেবেন। আলিয়ার তার স্ত্রীকে হয়তো উল্টো সাক্ষী দিতে বাধ্য হতে পারে, যার ফলে এরা হয়তো আইনকে ভয় পাবে, নয়তো আইনের প্রতি ঘৃণা নিয়ে বেঁচে থাকবে, আর নয়তো ওদের পাগল বানিয়ে রাস্তায় লোকজনের সামনে উলঙ্গ ঘুরতে বাধ্য করবে ওই সওদাগর আর তার লোকজন। আমরা কার উপর ভরসা করব? বিপদে পড়লে কার কাছে ছুটে যাব? সমাজে এমন অনেক বড় বড় নেতা বসে আছে যারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জনগণের উপর গুলি চালাতে পর্যন্ত দ্বিধা করে না। কিন্তু দেখবেন একদিন এই পলিটিশিয়ানরাই নিজেরা নিজেদের উপর গুলি চালাচ্ছে। ইওর অনার, পুরো দেশ এখন একটা আগ্নেয়গিরির জ্বালামুখীর উপর বসে আছে, আর অন্যদিকে নেতারা নতুন কোন দিক নির্দেশনা দেবার পরিবর্তে, নতুন কোন আইন বানানোর পরিবর্তে, জনগণের সেবা করার পরিবর্তে নিজেদের মধ্যে কুকুর বেড়ালের মতো রেষারেষি নিয়ে ব্যস্ত আছেন। কি আছে আমাদের দেশের ভাগ্যে? কি হবে এই বাংলাদেশের? এদেশের জনগণের দায়িত্ব কে নেবে? এদেশের জনগণ এখনো নেতাদের চাইতে বেশি বিশ্বাস করে এই দেশের আইনকে। দেশের আইন এখনো সবার উপর অবস্থান করছে, আর সেই আইনের সামনে আমি হাত জোর করে অনুরোধ করছি, যে পুলিশ অফিসার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করতে প্রস্তুত, তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দিন ইওর অনার। অবজেক্ট লর্ড, এই সমস্ত প্রলাপের সাথে কেসের কোনো মিল নেই। কোনো মিল আছে, মিল আছে, মিল আছে ইওর অনার। আমি আদালতে যা বলেছি তাই এদেশের বাস্তবতা। নাবালিক ধর্ষণ, শিশুদের উপর অত্যাচার, মহিলা ধর্ষণ, তাদের উপর নগ্ন হামলা, তাদের মুখে এসিড ছুঁড়ে মারা এদেশের কঠিন বাস্তবতা।
আর তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ইউর অনার, যাদের উপর অত্যাচার হয়, নগ্ন হামলা হয়, তারা হয় ভয় পেয়ে মামলা করতে চায় না, আর মামলা করলেও আইনের মার প্যাচ, ঘুষের টাকা, পুলিশি হয়রানির কারণে তারা কেস চালাতে ব্যর্থ হয়। নয়তো টাকার ক্ষমতার সামনে কেসের তদন্তই বন্ধ হয়ে যায়। উল্টো তারা হামলার শিকার হয়, তাদের উপর ইনকোয়ারি হয়, কিন্তু সেই ইনকোয়ারির ফলাফল অনুযায়ী কোনো কাজ হয় এমন ঘটনা এদেশের মানুষ গল্প উপন্যাসেও পড়েনি। সমস্ত সাক্ষী আদালতে এসে তাদের সাক্ষ্য বদলে দেয় কেন? কোর্টে কেস এত লম্বা সময় ধরে চলে কেন? কোর্ট ও পুলিশের চক্করে পড়ে যারা কেস করেন তাদের বাড়ির মেয়ের বিয়ের বয়স পার হয়ে যায়, আর যদি স্ত্রী হয় সে বুড়ি হয়ে যায়, আর যে বুড়ি সে মরে যায়। এমন কেন হচ্ছে জজ সাহেব? এসব নাটক তখনই বন্ধ হবে যখন কেস উঠবে এক আদালতে, একদিনই হবে শুনানি, কোর্টে সাক্ষ্য হবে একদিন, এবং সেই দিনই হবে কেসের রায়, সেই দিনই হবে সাজা। তারপর না কোনো আপিল, না কোনো দ্বিতীয় তারিখ, আর না কোনো দ্বিতীয় আদালত। আর তাই আপনার কাছে আমার অনুরোধ, এই কেসের রায় শোনানোর পর আপনি আদালত মুলতবি ঘোষণা করুন ইউর অনার। প্লিজ প্লিজ ইউর অনার। মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণ শুনানির পর এই আদালত আসামি আলী এবং তার স্ত্রীকে বেকসুর খালাস ঘোষণা করছে এবং আসামি ডন ওরফে কামাল সওদাগরকে নাবালিকা ফুলকে ধর্ষণ এবং হত্যার অপচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আলী, আলী আমাদের মাফ করে দে, আলী আমাদের মাফ করে দে। আমাদের মাফ করে দে বোন।
এই ডন, 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 এই ডন, তোর এই অবস্থা করলো কে? ভাই আমার তুই আমারে আখিরাত দেখা দিলি। সোহেল, ডলি